প্রিয়াঙ্কা কোর্টে কত টাকা চেয়েছে সেটা কি আপনাদের কাছে জানিয়েছে? 1,25,00,000। ছেলের জন্য 1,25,00,000 টাকা। 1,25,00,000 টাকা আমি জানি, চিনি, দেখেছি কখনো যে দেবো? প্রিয়াঙ্কা রাহুলকে একটা প্রশ্ন কর। রাহুলকে আমি পেজ 3 রিপোর্টার হিসেবে জানতে চাইবো যে হ্যাঁ, প্রিয়াঙ্কা মানে রাহুলের এক্স ওয়াইফরা তো ঘুম কেড়ে নেয়, ডিভোর্স ইত্যাদি ইত্যাদি, যাই হোক সেটা স্বাভাবিক। তো প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে আর কোন মহিলা ওর রাতের ঘুম কেড়ে নিয়েছে? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ সে প্রয়াত, তাকে নিয়ে মেতেছে পুরো ইন্ডাস্ট্রি। টলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রথম মুভি করেন এবং যেই মুভি হয়েছিল সুপার ডুপার হিট। তবে তাদের সম্পর্ক যেমন টিভিতে মানুষের মন জয় করে নিয়েছিল, তারা বাস্তব জীবনেও একে অপরকে মন দিয়ে ফেলেছিল। সেই মুভির পরেই তারা দুজনকে বিয়ে করে ফেলে। পালিয়েই বিয়ে করে প্রিয়াঙ্কা এবং রাহুল। তবে তাদের দাম্পত্য খুব একটা সুখের হয়নি। বিয়ের 2 বছরের মাথায় তাদের সম্পর্ক গড়ায় ডিভোর্সের পথে। রীতিমতো সেপারেশনে ছিল রাহুল প্রিয়াঙ্কা অনেক বছর। সহজ যখন পৃথিবীতে আসে তখন প্রিয়াঙ্কার বাবা মাকে নিয়ে তার বাড়িতে থাকতেন এবং রাহুল থাকতেন তার মা বাবার সঙ্গে। কোনো যোগাযোগই ছিল না তাদের দুজনের মধ্যে। কিন্তু প্রিয়াঙ্কা জানেন কি করেছিল রাহুলের সঙ্গে? বধূ নির্যাতনের মামলা এবং সন্তানের দায়িত্ব নিতে রাহুলের ওপর চাপিয়ে দিয়েছিল 1,25,00,000 টাকার ভার। এমনটাই দাবি করেছিল রাহুলের থেকে প্রিয়াঙ্কা, যেই বিষয়টি একটি পডকাস্টে নিজেই শেয়ার করেছিল রাহুল। তিনি জানিয়েছিল, আমি তো এত টাকা কখনো চোখেই দেখিনি একসাথে, আমি কি করে দিতে পারবো। এভাবেই রাতের ঘুম কেড়ে নিয়েছিল প্রিয়াঙ্কা। এখন রাহুল মারা যাওয়ার পর তাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখলেও প্রিয়াঙ্কার চোখে কখনো জল দেখছে না দর্শক। প্রিয়াঙ্কাকে নিয়ে তার ছোট ছেলে সহজও জানিয়েছিল, মা শুধু টেনশন করে টাকা নিয়ে। তবে কি প্রিয়াঙ্কা টাকার লোভেই জাস্টিসের পথে হাঁটছে রাহুলের জন্য? আর মা সবসময় খুব স্ট্রেসড, সবসময়। তোর মাকে যে কি বলবো, আমি সত্যি সবসময় স্ট্রেস থাকে। আমার মনে হয় মা নিজেকে ব্রেক দেয় না। আমি একটা মেন কারণ, আমি বড় হয়ে অতটা স্ট্রেস নিতে চাই না। যেমন আমি দেখি মা তো স্ট্রেস, আমি বড় হয়ে স্ট্রেস নিতে চাই না। মাথা টিপে নিজের মাথা চাপ কমাতে চাস টাকা জমিয়ে। বলতে পারো যে বেশিরভাগ সময় মাকে যখন জিজ্ঞেস করি ওয়াই আর ইউ স্ট্রেস, মা বলে টাকার ব্যাপারে।